আলহামদুলিল্লাহ, দেখতে না দেখতে একটা রোজা পার হয়ে গেল। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে সারাদিন কি কি করলাম। আজকে প্রথম রোজা, আমাদের ইফতারি দেওয়ার টাইম ছিল। মসজিদে আমরা আজকে ইফতারি দিবে, তাই আম্মু সব প্রিপেয়ার করে নিচ্ছিল। এই তো অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছে, দেন খাওয়ার জন্য মাছ রান্না করতেছে। তারপরে এই তো বুট সেদ্ধ করলো, এর মাঝে বুট সেদ্ধ করা হয়ে গেলে তার মধ্যে কিছুটা আলু দিয়ে ধুয়ে রেখেছে। দেন এই জায়গায় বুট রান্না করা হবে। আম্মু ওই দিকটায় মাটির চুলায় বুট রান্না করতেছে, আর আমি এই সাইডে পেঁয়াজু বানানোর জন্য সব কিছু মাখিয়ে নিচ্ছি। প্রথমে ডাল ব্লেন্ডার করে রেখেছিলাম সকালবেলা, দেন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, দেন দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ মরিচের গুঁড়া, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ভেষন। আসলে অনেকগুলা কাজ পড়ে যায় যেদিন আসলে ইফতার দেওয়ার থাকে। দেন আম্মু একা একা কষ্ট করবে, তাই আমি আম্মুকে হেল্প করছিলাম আর কি। দেন বেসন দিয়ে তার মধ্যে আবার দিয়ে দিলাম কিছুটা ময়দা, তারপরে দিলাম কিছুটা বেকিং পাউডার দিলে পেঁয়াজগুলো ফুলবে। তারপরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দেন এর মধ্যে কিছুটা লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম, সব কিছু মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি ওগুলো ভাজতে চুলায় চলে আসলাম। এই তো চুলায় আবার এগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু অনেকগুলো রান্নাবান্না, তাই সব রান্নাবান্না চুলাই করতেছে আম্মু। দেন এই সাইডে আবার বেগুনি করার জন্য আমি মাখিয়ে নিচ্ছিলাম বেসন টেসন দিয়ে, এর মধ্যে সব মশলা দিয়ে। এই দেখো কতগুলা পেঁয়াজু। দেন আমার আবার বড় বড় পেঁয়াজু খেতে ভালো লাগে না, তাই আমি ছোট্ট ছোট্ট পেঁয়াজু দিয়ে দিলাম। আজকে আমরা বাসার সবাই অনেক কাজ করেছি, আম্মু কাজ করেছে, আমি এই তো ভাজাভাজির কাজ করতেছি। এই দিকটায় আমার বোন আবার আলুর চপ বানানোর জন্য সে শেপ দিয়ে নিচ্ছে। আসলে সবাই টুকিটাকি কাজ করলে হাতে হাতে একটু কষ্ট কম হয়। দেন এই সাইডে আমার ছোট ছোট পেঁয়াজুগুলো হয়ে গেলে সেগুলোকে উঠিয়ে নিয়ে তারপরে বেগুনি ভাজবো। যেহেতু প্রথম দিন, তাই সব আইটেমগুলো করার ট্রাই করেছি। আসলে প্রথমে মনে হয় অনেক অনেক খেতে পারবো, বাট রোজা খোলার পরে একদমই খেতে ইচ্ছে করে না। দেন বেগুনি ভাজা হয়ে গেলে তারপরে আলুর চপ ভেজে নিচ্ছি। খুব তাড়াহুড়ো করতেছিলাম, তাই সব ক্লিপ নেওয়া হয় নাই। তারপরে ইফতারির বাকি জিনিসগুলো আমার ছোট বোন কেটে নিচ্ছে, শসা কেটে নিয়েছে, তার মধ্যে আবার আপেলও কেটে নিচ্ছে। দেন এই তো সব কিছু রেডি হয়ে গেল, এখন নিতে আসবে মসজিদ থেকে। আসলে আমাদের এই দিকটা এইভাবেই ইফতারি দেওয়া হয়। দেন আমার আম্মু সবগুলো সাজিয়ে দিচ্ছিল, ফ্রিজে করে দিয়ে দিল আপেল খেজুর, তার সাথে ছিল শসা। দেন এই দিকটায় ট্যাং আর কি কি দেওয়া হয় তোকমা, এগুলো আর কি ভিজিয়ে রেখেছে অনেক আগে। এগুলো মসজিদে পাঠিয়ে দিয়ে তারপরে নিজেদের খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম রোজা খোলার আর কি। দেন এই তো চিরা ছিল, তারপরে ছিল ট্যাং, সব আইটেম ছিল আর কি ইফতারিতে যা যা থাকে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।